থাকবো জীবন ভরে একবার দেখে নাও গো তোমার দ্বারে নবী একবার দেখে নাও গো তোমার দ্বারে। আমার মায়েরাও এমনি করে নানা জানেরাও যায় পাক জিয়ারত করে সমাপ্তি করে দেয়া একদম পাশেই হলো জান্নাতুল বাকি। এরকম যেমন বাবাই ওয়াল দেওয়া আছে, দেওয়াল দেওয়া আছে, ওই রকমই একটু দূরে একটা পাঁচি গিরিল দেওয়া আছে। তারপরেই হলো বিশাল বড় হাজার হাজার বিঘা বাবা কবরস্থান, যেটার নাম হলো জান্নাতুল বাকি। 10,000 সাহাবার কবর আছে মদিনা শরীফ। আমার ভাইয়েরা আম্মা জানেরা দোস্তরা বুজুর্গরা, সেই জান্নাতুল বাকিতে রাত্রি বেলাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কবরখানে একটু জিয়ারত করে নিচ্ছে। মা গো মা, আর বুঝি মদিনায় আমার থাকা হলো না, আমাকে মদিনা ছেড়ে চলে যেতে হচ্ছে মা, ইজিদের অত্যাচারে। মা গো, আর বুঝি তোমার কবর জিয়ারত করা আমার ভাগ্যে জুড়বে না। মায়ের বাবা কবরখানে একটু জিয়ারত হয়ে গেল, পাশেই বড় ভাইয়ের কবর, ওইটা একটু জিয়ারত হয়ে গেল। সময় বেশি নাই, আজানের টাইম হয়ে যাচ্ছে বাবা, ফজরের নামাজ। ইমাম হোসেন ওখান থেকে একটু এগিয়ে চলে আসলো, আর একটা ছোট কবর সামনে পড়ে গেল বাবা। ওই ছোট কবর কানা না না, এটা আমাকে জিয়ারত করা লাগবে। মা বোনের আগে ওই ছোট কবরটা কার জানেন? জানেন না? ওই ছোট কবরটা হলো আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা। এর নাম হলো বাবা মোহাম্মদ ইব্রাহিম। ওই কবরটার গোড়া দাঁড়িয়েছিল মারিয়া কিবতিয়ার পেটে থেকে পয়দা হয়েছিল নবীর একটা বেটা। নবী 4টা বাঁধি ছিল, আর ওই একটা বাঁধির পেট থেকে একটা বেটা হয়েছিল বাবা। ওই বেটাটা ইন্তেকাল করেছিল 18 মাস বয়সে, 1.5 বছর বয়সে। ওই কবরখানে একটু জিয়ারত করে নিল, জিয়ারত করে নিয়ে চলে আসছে। ফজরের টাইম হয়ে আসছে, শুভে কাজে কেটে যাচ্ছে, শুভে শাদী চলে আসছে। আজকে তিনি ফজরের নামাজ মদিনার মসজিদে আদায় করব বলে চলে আসলো বাড়ি। এই বেটা জয়নাল আবেদীন, ওরে বেটা আলী আকবর, ওরে তোরা যা তাড়াতাড়ি চল, আল্লাহর ঘর মসজিদে তোরা ঢুকরে, ওই মদিনার মসজিদে নববীতে চল। ভাইরা আপনারা তো হয়তো দেখেন নাই, একবার পাইলে উমরা হজ জানার দেখে আসেন বাবা। আপনারা মসজিদের উন্নতি গল্পের জীবনী লাগিয়েছেন, ঠিক আছে বাবা রে। এই মদিনার মসজিদে বর্তমানে আমার মনে হয় 40,000 লোক যদি একসাথে জামাত করে নামাজ পড়ে কোনো অসুবিধা হইবে না। এই প্যান্ডেলে কত লোক আসবে? 10,000? অসম্ভব। 2,000 হলে ভর্তি হয়ে যাবে। এই বাবারা, তাইলে 40,000 লোক যদি একসঙ্গে নামাজ পড়ে, কত বড় মসজিদ! কেমনই বা মাজির সোনার মসজিদ, মসজিদে নববী, নবীর মসজিদ। আমার ভাইয়েরা দাদারা, যাই হোক, ফজরে আজান হলো, 2 রাকাত সুন্নাত আদায় হলো, ফজরের নামাজ জামাত চালু হয়ে গেল। আর যেখান করে আমার নবীর নাতি থাকবে, ওইখানে কোনো ইমামের ইমামতি চলবে না। হোসেন ইমামতি করলেন, করে নিয়া এখন অনেকে বাবা নামাজ পড়ে আর দোয়া করে না, বলছে এটা দোয়া করা বেদাত, তুই বেদাত নিয়ে থাক। হোসেন বলে, বেটা এই মদিনায় আর জীবনে কোনোদিন নামাজ পড়তে হয়তো পাবো না, কপালে কি আছে জানি না।
দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া মাংছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যাচ্ছে। বাপের কান্না দিকে, ইমামের কান্না দিকে মুক্তাদি কাঁদবে কিনা বলুন? সবাই মিলে কেঁদে যারে যার হয়ে গেল। ওরে বাবা, আমার হোসেনের কান্নায় সেদিন মদিনার খুব বোঝে যেন কাঁদতে ছিল বাবা। এইভাবে দোয়া খায়ের করে দিয়া সকাল সকাল এখনো সূর্য উদিত হলো না, এখনো পূর্ব গগনে সূর্য দেখা দিল না বাবা। ওই নামাজ পড়ে বাড়ি গিয়ে বিবি বাল বাচ্চাকে নিয়া টোটাল 72 জনকে নিয়া এবার বাড়ি থেকে আল্লাহর নাম নিয়ে বার হয়ে যাচ্ছে। 72 জনকে নিয়ে বার হচ্ছে। তার মধ্যে ছেলে আছে, মেয়ে আছে, ছোট আছে, বড় আছে, এমনকি 7 বছরের সাকেনা আছে, 6 মাসের বাচ্চা আলিয়াসগার রয়েছে। ও বাবা, এমনি করে সবাইকে নিয়ে বাড়ি থেকে বার হয়ে যাচ্ছে। এই সময় আমার হোসাইনের 11 বছরের একটা বেটি ছিল বাবা। এই বেটিটার নাম হলো সুগরা খাতুন। একটু অসুস্থ, জ্বর, শুয়ে আছে বাবা খাটের ওপরে। সুগরা তাকিয়ে তাকে দেখে, ব্যাপার কি? আমার ফুপু দুটা তাও বেরিয়ে গেল, বাবা যাচ্ছে, ভাই যাচ্ছে, দাদা যাচ্ছে। আমার ছোট বোন সাকেনা তা চলে যাচ্ছে, আমার ছোট ভাই আলিয়াসগার মায়ের কোলে চড়ে চলে যাচ্ছে, আমার ফুপু দুটা তাও তারা চলে যাচ্ছে। সবাই তো চলে যাচ্ছে, কিন্তু আল্লাহ আমাকে কেন কেউ সাজায় না, আমাকে কেন কেউ তৈরি করে না, আমাকে কেন কেউ বাইরে নিয়ে যায় না, আমাকে কেন সঙ্গে নিচ্ছে না? চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে কাঁদতে কয়, আব্বা জান গো, ও আমার আব্বা জান, আপনি বলুন আপনারা কোথায় যাচ্ছে? এই 7 সকালে ফজরে নামাজ অন্তে সূর্য এখনো উদিত হলো না। এত সকালে এত ভোরে ভোরে আমার মাকে নিয়ে, আমার বোনকে নিয়ে, দাদাকে নিয়ে, ফুপুরাকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে আপনারা কোথায় চলে যাচ্ছেন আব্বা? হোসেন বলে, বেটি আমরা এখান থেকে এখন মদিনা থেকে মক্কা চলে যাব। মক্কা কম বেশি 326 কিলোমিটার দূর। সিরাতে মুস্তাফা কিতাবে লিখেছে, কেউ বলে 400 মাইল, কেউ বলে 450 মাইল। এত লম্বা রাস্তা বাবা। আমাকে যখন মদিনা থেকে মক্কায় নিয়ে গেল বাবারা, লাক্সারি বাস, আর ওই বাসে কম বেশি 4 ঘন্টা টাইম লাগলো। মদিনা থেকে মক্কা রাস্তা কেমন তাই বলছেন? আপনাদের এই রাস্তার মতো আমাদের মালদা এই 34 নম্বর সড়কের মতো 1 কিলোমিটার রাস্তাতে 4টা করে লেবার কাজ করছে। একটা পাতা পড়ে থাকবে না, একটা কাগজ পড়ে থাকবে না। এই যে ছেলেরা সব কি খাওয়া শিখেছে না, খালি বাঁশের জানলা দিয়ে পিচিক করে ফেলছে। কি যে খাওয়া শিখেছে, খাবি তো ফেলবি কেনা? হটজি হটজি হটজি, একবার ঘরে মাথা বাইর করে পিচিক করে ফেলে দিচ্ছে। কারো বাবার দিন নাই মদিনা শরীফে, মক্কা শরীফে কেউ এটা পিকি ফেলে, পানে তো দোকানই নাই। এত চকচক ঝকঝক করছে রোড বাবা। সেই রোডে গাড়ি আমার তো মনে হচ্ছে 120-তে চলছে। যাই হোক, এত দূরে রাস্তা, তাই সকাল সকাল বের হচ্ছি। সুগরা খাতুন বলে, আব্বা গো জান, আমার বাধা দেবার আমার দরকার নেই, তবে একটা কথা বলুন, আমি কি আপনার বেটি না? আমি কি আপনার মেয়ে না? আমি কি আপনাকে আব্বা বলে ডাকি না? আপনাকে কি আমি মহব্বত করি না? আপনি কি আমাকে প্যারো মহব্বত করেন না? যদি করেন তবে আমাকে কেন নিয়ে যাচ্ছেন না? বলে, বেটি রে, তোমাকে নিয়ে যাচ্ছি না, তার কারণ হলো একটাই, সেটা হলো তোমার গায়ে জ্বর লেগে আছে। এই জ্বরের গায়ে এই দুর্গমগিরির পথে পাড়ি দেব। রাস্তার মাঝে গিয়ে 100 কিলোমিটার যাওয়ার পরে হঠাৎ করে যদি তোমার জ্বর বেড়ে যায়, তখন তোমাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাব, ডাক্তারখানা হাসপাতাল খোঁজাখুঁজি করব। আমি ইসলাম ধর্ম নিয়ে ব্যতিব্যস্ত হতে পারবো না। বাল্যকালে আমার নানা জানকে কথা দিয়েছি, আমার জীবনে যতই কষ্ট হোক না কেন, ইসলামের লাগাম আমি ঢিল দিব না। এই কথাটা কবে বলেছিল জানেন? বাচ্চাকালে আমার হোসেন বলেছিলেন, না না, ঘোড়ায় চড়তে কেমন লাগে গো? আচ্ছা, ঘোড়ায় চড়বি? বলে, হ্যাঁ। খুব মন যাচ্ছে? হ্যাঁ। না না, খুব শখ। আয়, 2 হাত টোপাড়া দিয়া
আমার নবী বলছে নাতিরে চাপ, ঘোড়ায় চড়তে কেমন লাগে তোর সাতটা মিটিয়ে দি, কখন আছি কখন নাই। তোর বাবা ঘোড়া কিনতে পারবে কি পারবে না, মনের মধ্যে এটা থেকে যাবে, চড়ালে আমি তোর জন্য ঘোড়া হয়ে গেলাম, পিঠের উপর চড়ে নিয়েছি। আস্তে আস্তে করে চলছে। হোসেন বলছেন না না, ঘোড়ার বলে লাগাম থাকে, তো লাগাম কই? এটা তো আসলে ঘোড়া নয়, নবী। এখন নাতিকে খুশি করার জন্য চেপেছে, এখন লাগাম বলবে, লাগাম কই? তাই তো রে ভাই, লাগাম কই? কালাওয়ালা চুলওয়ালা নুরানি চেহারাওয়ালা নবীজি পিছনে জোর মোবারক গুলাকে বলে এটা তুই লাগাম বানিয়েলে, এটাই তুই লাগাম কর। আচ্ছা ঠিক আছে না না, জোর মোবারক গুলাকে ধরে নিয়া হোসেন পিঠের ওপরে বসে আছে, নবী হাঁটি হাঁটি পা পা আস্তে আস্তে করে চলে। আবার নবী খালি বলেন হোসেনের লাগামটা টাইট করে ধর, হোসেনের লাগামটা টাইট করে ধর, যেন ঢিল দিবি না। বলে না না গো, একটা কথা কবার বলে, আমি তো টাইট করে ধরছি। বলে আরো টাইট করে ধর, মজবুত করে ধর, ঢিল দিবি না। বারবার বলছে কেন? তার মধ্যে একটা কথা আছে। আচ্ছা ঠিক আছে, বললো দেখ নাতিরে, তোকে লাগাম ধরা শেখাইলাম, এই জন্য যখন কারবালায় লড়াই করবি রে, এক কথাই বুঝালে ইসলামের উপর কেউ হামলা করতে গেলে যতই কষ্ট হোক না কেন, ইসলামের ডোর, ইসলামের লাগাম তোর হাত আমি দিয়ে গেলাম, ইসলামের লাগাম যেন কারবালায় ঢিল দিস না। এই জন্য তোকে বারবার করে বলছি যে তুই লাগামটা টাইট করে ধর। একটু চলার পরে হোসেন বলে আমি নামবো গো। না না, আমার স্বাদ মিটে গেছে, আশা মিটে গেছে, নামবো। বলে তোর আশা মিটেছে, আমার মিটেনি। আবার একটু চললেন, না না নামবো গো। দাঁড়া, আর একটু চড়েলে ভাই। না না না, নামিয়ে দেন, আমার মা দেখতে পেলে আমাকে বকবে যে আমার বাপকে কষ্ট দিচ্ছিস। আর একটু চড়। বারবার বলাতে নবী এবার দাঁড়ালেন, তখন হোসেন নেমে গেলেন, হাতে পায়ে ধোলা গলা ছাড়ছে। হোসেনকে বুকে নিয়ে বললো যে ভাই একটা কথা বল। কি? আচ্ছা আমি তোকে পিঠে থেকে নামিয়ে দিল না, তুই নিজে নামলি, এটা নিয়ে ঝগড়া করবেন নাকি গো? না না, এটা ওরকম কথার কথা হইল, আপনি নামালেন হে, আমি নামনি, এটা কথা তোলার মানে কি? বলে মানে তো অবশ্যই আছে। এই নাকি হোসেন বল, আমি তোকে ধরে নামিয়ে দিলাম না, তুই নিজে থেকে নামলি? বলে না না, আপনি তো নামাতে চাইছিলেন না, আমি নিজে থেকে নেমে গেলাম। আমার দাবি করলো তাহলে আমি তোকে নামাই নাই, আজ যেমন তোকে আমি পিঠে থেকে নামালাম না, এরকম ইসলামের দায়িত্ব তোর পিঠে দিয়ে গেলাম, মাথায় দিয়ে গেলাম। যত বড় বিপদ আসুক না কেন, ইসলামের বোঝা জানো পিঠ থেকে নামাবি না। তাই আমার একটা দায়িত্ব আছে, নানাকে কথা দিয়েছে আমাকে যেতে হবে রে বেটি, এই জন্য তোমাকে নিয়ে যাব না। ওই 11 বছরের শোকরা খাতুন বলে আব্বা আচ্ছা ঠিক আছে, যখন এত বড় কথা, আপনাকে যখন যেতেই হবে তবে যান। আব্বা গো, আমার যে একটা ছোট বোন আছে, নাম তার হযরত সাকিনা, 7 বছরের বহি, ওই বোনটাকে রেখে যা। আমার মনটা যখন উতালা হবে বাপ মার জন্য, তখন আমরা দুই বোনে কথা বলবো, আমরা দুই বোনে গল্প করব, সময়টা পার হয়ে যাবে। আমার ছোট বোনটাকে রেখে যা। বললো দেখ বেটি, সাকিনাকে রেখে যাওয়া হবে না, মা বেরিয়ে গেছে তোর মায়ের হাত ধরে, কাজে রেখে যাওয়া হবে না, তাকে নিয়ে যেতেই হবে। তবে একটা কথা বলি বেটি শোন, তোর ছোট বোনের কথা যদি তোর মনে পড়ে যায়, আমি তো ছোট বোনটাকে নিয়ে গেলাম, আর ওই যে মদিনা কবরে আমার একটা ছোট বহিন রোকিয়া তার নাম, আমার ছোট বোনটাকে রেখে গেলাম রে, আমার ছোট বোনটার কবরখানা দেখিস। শুকরা বলে আব্বু গো, যান আমার ছোট বোনটাকে নিয়ে যান। তুমি একটা কথা বলি, যে ছোট ভাইটা 6 মাসের বাচ্চা আলী আসগার, আমি যাকে বুকে করে নিয়ে বেড়াই, কোলে করে নিয়ে বেড়াই, আদর করি, সোহাগ করি, আপনি সবাইকে নিয়ে যান, আমার আপত্তি নাই। তবে আমার ছোট ভাই আলী আসগারকে রেখে যান, আমার ছোট ভাইটাকে একটু আদর করব। হুসাইন বলে বেটি রে, তোর ছোট ভাই আলী আসগারকে রাখিস রে, মা তোর বিপদ বাড়বে। কেন? এই জন্য সে ভাত রুটি খেতে পারে না, খেজুর খুরমা খেতে পারে না,
মায়ের দুগ্ধ পান করে, বাচ্চা ছেলে 6 মাসের বাচ্চা। এই বাচ্চা নিলে তোর অসুবিধা হবে মা, আমি তোর ছোট ভাইটাকে নিয়ে যাচ্ছি। আর আমার একটা ছোট ভাই ছিল, তার নাম মহসিন ছিল, বাচ্চা কালে ইন্তেকাল করে গেছে, আমি ছোট ভাইয়ের কবরখানা দিয়ে গেলাম। ঠিক আছে আব্বা যান। আবার দাবি করলো আব্বা সবাইকে নিয়ে যান, শুধু আমার মা, আমার গর্ভধারিণী মা, আমি চিন্তাতে মাকে হারিয়ে দিচ্ছি গো আব্বা, আমার মাকে রেখে যান। আমার যখন জ্বর বেড়ে যাবে, আমার মাথায় একটু ঠান্ডা পানি কে ঢালবে কিনা, আমাকে ওষুধ খাইয়ে দেবে, দাওয়া খাইয়ে দেবে আব্বা। তাই আপনি সবাইকে নিয়ে যান, আমার মাকে একটু রেখে যান। হোসেন কাঁদতে লাগলো, মা হারা কত ব্যথা আমি জানি রে, আমি বহুদূর দিন আগে মাকে হারিয়েছি, বাপকে হারিয়েছি। মা হারা কঠিন ব্যথা, তবুও তোর মাকে আমি নিয়ে যাচ্ছি, মা তোর বাধা দিস না, আমি তোর মাকে নিয়ে যাচ্ছি। শোন, তোর মাকে তুই মা বলে ডাকে, আর কেউ মা বলে ডাকে না। তবে শোন, ওই দে জান্নাতুল বাকিতে কবরস্থানে আমার মা ফাতেমাকে রেখে গেলাম। সারা জগতের মানুষ যাকে মা বলে ডাকি, সেই বিবি ফাতেমা কবরখানা রেখে গেলাম। ওই কবরখানা জিয়ারত করবি রে মা, তো তাদের কবরখানা তাকিয়ে দেখবি রে মা। এই বলে বাবা কাফেলা বেরিয়ে চলে গেল। আবার শুকরা কাতা দড়িয়ে গিয়ে বাপকে জড়িয়ে ধরে বলে, আব্বা আব্বা গো, আমাকে রেখে